আজকে একটা শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো। শুক্তো যা যা সবজি লাগে সব কিছু কেটে নিয়েছি। দেখো কলাটা কাটা হয়নি, লাস্টে কেটে নেব। সবজিগুলো যেহেতু রাতেই কেটে রেখেছিলাম। এখানে দেখো আমার পাখিরা এসে গেছে। আর এখানে আমি আলু, কাঁচকলা আর এটা ভেজে রেখে দিয়েছিলাম, ডাঁটাটা। আর এখানে বেগুনটা ভাজছি, উচ্ছেটাও ভেজে রেখে দিয়েছি। বেগুনটা বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো উচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে। আর দেখো সিমটা ভেজে নিচ্ছি। আর আমার সব সবজিগুলো একসাথে ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে নিয়েছি, নিয়ে বড়িটা ভাজতে শুরু করে দিয়েছি। বড়িটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে বেগুন, উচ্ছে আর বড়ি রেখে দিলাম, ওটা পরে অ্যাড করব। তা ওটা লাস্টে নামাবার আগে দেবো। এখন দেখো এখানে সর্ষে, পোস্ত আর আদা বেটে নিয়েছি। আর কড়াতে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি সবজিটা দিয়ে দেবো। দিয়ে আমার বেটে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে আমি ভালো করে একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা। তো দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমার আগে থেকেই আলু, ডাঁটা আর শিমটা কুকারে সিটি দিয়ে, একটা মাত্র সিটি দিয়েছি, দিয়ে হালকা নরম করে রেখেছিলাম। এই দেখো এই অবস্থায় আছে। ওটা আমি এখন ঢেলে দেবো ওই সবজির মধ্যে। তো একসাথে মাখা মাখা করে আমি একটু ঢাকা চাপা দিয়ে নেব, নিয়ে একটুখানি বয়েলড হতে দেবো। তারপর দেখো এই পজিশানে এসেছে, এইরকম পজিশান হয়েছে। আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে আর একটুখানি সিদ্ধ হতে দেবো। তো ঠিক 5 মিনিট পর চাপাটা খুলবো। দেখো জল দিয়ে দিয়েছি, এবার একটু চাপা দিয়ে দেবো। ঠিক 5 মিনিট পর ফিরে আসছি আবার। তো দেখো চাপাটা খোলার পরে এই পজিশানে এসছে, বুঝতেই পারছো। এবার একটু শুকনো শুকনো করে নেব। দেখো ফুটছে টকবক করে। আমি একটু শুক্তোর মশলা অ্যাড করে নেব। শুক্তোর মশলা অ্যাড করে নেব আর বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম ওর মধ্যে। আর নামাবার আগে অবশ্যই দুধ দিয়ে নামিয়েছি, কিছুটা দুধ দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার শুক্তোটা এরকম মতন পরিমাণে রেডি হয়ে গেছে। আর এই যে দুধ জাল দিয়ে নিয়েছি, দিয়ে ঢেলে দিলাম নামাবার আগে। তা আজকে আমার দুধ শুক্তোর রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, টাটা, শুভ দুপুর, সবাই ভালো থেকো, সকলে সুস্থ থেকো।